আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা আজকের ক্লাসে শিখাবো যে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, লিনার হরফ। লিনার হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ওয়াকফ মানে থামিয়া পড়া, অর্থাৎ আমি যেখানে থামবো, থামার পরে আমার আগে লক্ষ্য করতে হবে যে এখানে লিনার হরফ আছে কিনা। যেমন লিনার হরফ হলো জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া যদি থাকে, তাইলে আমি এটাকে এক আলিফটা নিয়ে পড়িব। শেষের হরফটা, শেষের যেই বাক্যটা আছে ওই বাক্যটা আমরা এক আলিফটা নিয়ে পড়িব। যেমন এটা উদাহরণস্বরূপ এখানে কিছু লিখছে যে খাওয়াও জবর খৌ, ফাদুই বেশ ফুন, খৌ ফুন। এটা একটা সূরার অংশ, খৌফ। তো এখানে পড়াটা এইভাবে হবে যে খৌফ এক আলিফ টান হবে। কেন এক আলিফ টান হবে? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, আর জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলো লিনের হরফ। এই লিনের হরফ যদি ওয়াকফের সময় যেখানে থামবো, পয়রা যেখানে থামবো, ওই থামার জায়গায় যদি লিনের হরফ থাকে, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, থামি। লিনের হরফের বামের হরফে, যেমন লিনের হরফটা হলো ওয়াও, জজমওয়ালা ওয়াও, আর এর বামের হরফ হলো ফা। এই ফায়ের পরে আর কিছু নাই, ফায়ের পরে আমরা এখানে স্টপ, এখানে আমরা থামবো। তখন এই থামার কারণে এখানে আমরা এক আলিফ টান দিয়ে থামতে হবে। যেমন খৌফ, নুন ওয়াও জবর নাও, মিম দ্বীপ পেশমুন, নাউম। যেমন আজানে মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, এখানে এক আলিফ টানতে হবে। ওটা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম, যে সূরাটা আছে তো ফি কুরাইশ, এখানে এক আলিফ টান দিতে হবে। সয়ফ, বাইত, সদিয়া জবর সই, ফাদি বেশফুন, সয়ফ, বায়া জোর বাই, তাদি বেশতুন, বাইত। কেন এক আলিফ টান দিলাম? জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, ওই জায়গায় কুরাইশের মধ্যে টান দিলাম, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে। তো জবরের বাম জজমওয়ালা ইয়া আর জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এর বামের হরফে যদি ওয়াকফ হয়, থামা হয়, থাইমা পড়তে হয়, তাইলে এটা এক আলিফ টান পড়তে হয়, এক আলিফ টান দেবো। যেমন খৌফ, নাউম, কুরাইশ, সাইফ, বাইত। এগুলো বানান করে করে আমি যেভাবে উচ্চারণ করছি সেভাবে আপনি উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরপরে নিচে আসি, হামজার পরে মদ আসিলে মধ্যে বদল বলা হয়। হামজার এক আলিফ টান পড়তে হয়। যেমন আমানা, উমিনা, ইমানান, উতিয়া। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, নুন জবর না, উমিনা। হামজা ইয়া জের ই, মিম আলি জবর মা, নুন আলিফ দি জবর নান, ইমানান। হামজা ওয়াও পেশ উ, তাজে তি, ইয়া জবরিয়া, উতিয়া, অর্থাৎ আ, উ, ই, উ। এখানে আমরা এক আলিফ টান দেব। হামজার পরে মদ আসলে মধ্যে বদল বলা হয়। যেমন হামজার পরে এখানে মদ আসছে, যেমন হামজার পরে এখানে খারা জবর আসছে। আমরা জানি, আমরা পরে পড়ছি যে খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টান পড়তে হয়, ইহাকে মধ্যে বদল বলে। তো এখানে এই হামজার পরে যেহেতু মদ আসছে, এই জন্য এটা এই হরকতকে এক আলিফ টান পড়তে হবে। যেমন আমানা, উমিনা। আচ্ছা, নিচে দেখেন যে মদের হরফের বামের হরফে, এই যে নিচে আছে, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টান নিয়ে পড়তে হয়। আমরা এতক্ষণ পড়ছি এক আলিফ টান, এখন আমরা তিন আলিফ টান। এখন তিন আলিফ কোথায় টানতে হবে সেই জায়গাটা আমরা লক্ষ্য করব।
এখানে আমরা লক্ষ্য করব যে ওয়া জবর ওয়া লাম জিল্লি ইয়া জবর ইয়া ওয়ালিয়া দালিয়া জেদ্দি নুন জিন্নি ওয়ালিয়া দিনি। এখানে আসছে যে মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি মদর হরফ। দেখেন যে ওয়ালিয়া দিন, এটা কিন্তু মদর হরফ, কিন্তু এখানে জেরের বাম জজমালা ইয়া, জেরের বাম পাশ জজমালা ইয়া হলো মদের হরফ, জেরের বাম পাশ জজমালা ইয়া হলো মদের হরফ। এই জন্য মদের হরফের বামের হরফের ওয়াকফ হয়েছে, অর্থাৎ মদের হরফের বামের হরফের থামা হয়েছে, এরপর আর কিচ্ছু নাই। এই জন্য এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়াজর ওয়ালাম জিল্লিয়া জৌরিয়া ওয়ালিয়া দালিয়া যে দিন উনজিন্নি ওয়ালিয়া দিন। স্বাভাবিকভাবে আমরা জানি যে জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে 1 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে কায়দা হলো যে মদর হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, যেহেতু জেরের বাম পাশ জজমালা ইয়া মদর হরফ, এর বামে নুন আছে, নুনের পরে ওয়াকফ হয়েছে, অর্থাৎ থামা হয়েছে। ওয়াকফ মানে থামিয়া পড়া, এরপরে আর কিছু নাই। তো এই থামার কারণে এটা 3 আলিফ টেনে পড়তে হয়েছে, এটা 3 আলিফ টেনে পড়তে হয়। এই 1 আলিফের মদ, এটা 3 আলিফ টেনে পড়তে হয়েছে, যে মদের হরফে বামের হরফে ওয়াকফা হওয়ার কারণে। ওয়ালিয়া দিন আইন জবর আ জয়া জের জি আজি মিম দুই পেশ মিন আজিমিন আজিম। আইন জবর আ জয়া জের জি মিম দুই জের মিন আজিম। ইয়াসিন জবর ইয়াস তাও জবর তাও ফাওয়া পেশ ফু নুন জবর না ইয়াস তাও ফু না, পেশের বাম পাশে জজমালা ওয়াও, ফাওয়া পেশ ফু ইয়াস তাও ফু না। জাল আলিফ জবর জা তালাম জের তিল জা তিল আইন জের আই মিমালি জবর মা দাল জেদ্দি ইমাদি জাতিল ইমাদ জাতিল ইমাদ। এই হলো একটা 3 আলিফ মদ। আর একটা 3 আলিফ মদ আছে, যে হরফের উপর চিকন চিহ্ন থাকলে, এই যে এইভাবে একটা, এই যে মিমের উপরে মিম আলিফের উপর একটা ঢেউয়ের মতো আছে, এটা হলো 3 আলিফের চিহ্ন, এটা হলো 3 আলিফের চিহ্ন। এই চিহ্নটা যে হরফের উপর থাকবে সেই হরফটাই 3 আলিফ টেনে পড়তে হয়। এটার নাম হলো যে মদ্দে মুনফাসিল। মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে আলিফ হামজা আসিলে মদ্দে মুনফাসিল হয়। ডান দিকের হরকতের উচ্চারণ 3 আলিফ টেনে পড়িতে হয়। এই যে এখানে ওয়ামা ওয়া জবর ওয়া মিম আলি জবর মা ওয়ামা, হামজা রা জবর আর সিনলাম জবর সাল নুন আলি জবর না ওয়ামা আরসালনা। হামজা রা জবর আর সিনলাম জবর সাল আরসাল নুন আলি জবর না। হামজা জের ই লামিয়া জবর লাই কাফ জবর কা আরসালনা ইলাইকা। ওয়াজরা মিমালি জরমা ওয়ামা হামজা পেশ উ মিম জের মি ওয়ামা উমি র পেশ রু ওয়ামা উমিরু ইল্লা ফি আহসানি ফায়া জের ফি হামজা হা জবর আহ সিন জবর সা নুন জের নি ফি আহসানি। এইভাবে আমরা পড়ব ইনশাল্লাহ। এরপরে না বুঝলে অবশ্যই বলবেন, পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে, অথবা মোবাইলের মাধ্যমেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। যারা না বুঝবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং কি আমার থেকে পরামর্শ নিয়ে তারপরে পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুক।